বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। আলোচনা চলছে দেশে ফিরলে কোথায় বাস করবেন তিনি। জানা যায় তারেক রহমান রাজধানীর গুলশানের একটি বাড়িতে উঠতে পারেন। এজন্য প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। রাজধানীর গুলশানের বাড়ি নম্বর ১৯৬ বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ ছিল বাড়িটি। এটি তার দখলে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয়। তাই ধারণা করা হচ্ছে ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে উঠবেন এই বাড়িটিতে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বেশ উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। আমরা সারা জীবন দেখেছি যে তারেক রহমান একটা আইডল, তারেক রহমান তারুণ্য নির্ভর যে রাজনীতি বা আগামী যে ভবিষ্যৎ, অবশ্যই সেটা তারেক রহমানের মাধ্যমে চাই এবং আমাদের উৎফুল্ল আমরা বলেই শেষ করতে পারবো না। ৫ আগস্টের গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটা জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা বিশ্বাস করি যে তার সরাসরি উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সংগ্রামী, সুসংগঠিত এবং আদর্শিক ও গতিশীল করে তুলবে। বিএনপির শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের ফেরার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে ওনার আসতে। তো এটা প্রস্তুতিরও ব্যাপার আছে এখানে। তো সেই কাজটি চলছে। নেতাকর্মীরা তো ওনার সাথে এত বছর একসাথে কাজ করেছেন, উনি প্রতিটি মুহূর্তে নেতাকর্মীর সাথে ছিলেন। সুতরাং নতুনভাবে প্রস্তুতির কিছু নাই, কিন্তু উনি আসার যে আনন্দ সেটা তো অবশ্যই, সেটার অপেক্ষা সবে আছে। নির্বাচনের আগে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের রাজনীতি করতে হলে নিজেদের চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। এখন যদি কোনো দল গোষ্ঠী একটি দলকে কোণঠাসার রাজনীতি করে, সেটা তাদের সমস্যা। আসলে এটা তো বিএনপির কোনো সমস্যা না, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। সকলের মতামত, আদর্শ, ভাবনা, চিন্তা আছে, সেদিকে তাদের কাজ করা উচিত। গণতন্ত্রে বিশ্বাস করলে সকলের নিজের যে চিন্তা, ভাবনা, দর্শন, সেটা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা। অন্য কাউকে ঠেকানো কোনো রাজনীতি হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের তফসিল বা দিনক্ষণ ঠিক হলেই তিনি দেশে ফিরবেন। তো উনিও প্রস্তুতি নিচ্ছেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।